ফেসবুকে যে মানুষ পোস্ট করে, বিশেষ করে দেখা গেছে যে আমাদের এই যে এইবার ডমরু বাদ খুইলা দেওয়ার কারণে ভারত আমাদের ডুবিয়ে মারতে চেয়েছে, অথচ মানুষ ওই বন্যার মধ্যকার আবেগপূর্ণ দৃশ্য, মানুষ ভেসে যাচ্ছে, তাদের শিশুরা অনাহারে আছে, ক্রন্দন করছে। এইসব ভিডিও কিসের সাথে ফেসবুকে পোস্ট করেছে দেখেছেন কি? হিন্দি গানের সাথে। পশ্চিমাদের মতো খাদ্যাভ্যাস সৃষ্টি হয়ে গেছে, পশ্চিমাদের মতো গান বাজনা পছন্দ করে। যারা গান বাজনা শুনে, গান বাজনা আসলে লাহুয়াল হাদিস বলে কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা লুকমান 6 নম্বর আয়াতে। লাহুয়াল হাদিস অনর্থক কথা, অনর্থক জিনিস এই গান বাজনা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যেকার কিছু লোক, কিয়ামতের আগে আর কি, আমার উম্মতের মধ্যেকার কিছু লোক মাদক, রেশম এবং গান বাজনা, বাদ্যযন্ত্র, নর্তকী এইসবকে হালাল মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা যত পড়ি, যত জানি, কোরআনের আয়াত যত পড়ি, ততই আমাদের মধ্যে ঈমানের অগ্নিশিখা আরো প্রজ্বলিত হয়। আমরা কি দেখতে পাচ্ছি না? আমাদের চারপাশে আপনারা দেখুন, খেয়াল করে দেখুন, কত কত মানুষ এই গান বাজনার মধ্যে জড়িত। গান বাজনা শুনে এটা কিছু মনেই করে না। ফেসবুকে দেখা যায় যে ফিলিস্তিনের কঠিন আবেগপূর্ণ দৃশ্য ভিডিও দিতেছে, আপলোড দিতেছে, এগুলোর মধ্যে বাজনা আছে, কিন্তু তার মধ্যে এইটার কোনো কি নাই যে এই বাজনা যে হারাম, এটা যে শয়তানের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁশির শব্দ শুই না নিজের কানে আঙ্গুল দিয়ে ওই জায়গা ত্যাগ করছিল, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, এবং সেও একই কাজ করছে। আর আমরা নিজেরা সেই হেডফোন কানের মধ্যে দিয়ে রাখি। যেই বাজনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থান ত্যাগ করছেন, সেই বাজনা আমরা গোপনে শুনি, প্রকাশ্যে তো শুনি হিসাবে সাউন্ড বক্সের মাধ্যমে। কিন্তু দেখা যায় যে এই বাজনারে কোনো কিছু মনেই করা হয় না। এটাও পশ্চিমাদের এক ধরনের, বা পশ্চিমা না শুধু, মানে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের কিছু লোক তাদের অনুসরণ এমন ভাবে করবে, তারা যদি গুইসাপের গর্তেও ঢুকে সেখানে তারা প্রবেশ করবে। হামাগুড়ি দেও যদি গুইসাপের গর্তে ঢুকে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আপনি কাদের কথা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবীরা বললেন যে ইহুদি খ্রিস্টানদের কথা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কারা? অর্থাৎ হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদের অনুকরণ এমনভাবেই করবে। আর এই যে বাজনাগুলা ফেসবুকে যে মানুষ পোস্ট করে, বিশেষ করে দেখা গেছে যে আমাদের এই যে এইবার ডমরু বাদ খুইলা দেওয়ার কারণে ভারত আমাদের ডুবিয়ে মারতে চেয়েছে, অথচ মানুষ ওই বন্যার মধ্যকার আবেগপূর্ণ দৃশ্য, মানুষ ভেসে যাচ্ছে, তাদের শিশুরা অনাহারে আছে, ক্রন্দন করছে। এইসব ভিডিও কিসের সাথে ফেসবুকে পোস্ট করেছে দেখেছেন কি? হিন্দি গানের সাথে, হিন্দি সিনেমার গানের সাথে, বাজনার সাথে এই বাংলাদেশে যে বন্যা হইলো, এই বন্যার ভিডিওগুলো আপলোড করছে। তাইলে বিবেক কোথায় গেল? এরা কি মানুষ? এরা কি মানসিক প্রতিবন্ধী না? যারা আমাদের ডুবিয়ে মারতে চায়, যারা আমাদের ক্ষতি করতে চায়, তারা আমাদের ক্ষতি করছে। সেই জিনিস আমরা তাদের সংস্কৃতির জিনিস, অর্থাৎ সংস্কৃতির বাজনা, এই বাজনা মিশিয়ে আমরা ফেসবুকে আপলোড করতেছি। এরা কি মানুষ? এরা কি বিবেক সম্পন্ন বুদ্ধিমান মানুষ? না, কখনোই না। দেখা গেছে এ তো গেল প্রথমে গান বাজনা।